আয়াত ২১ ওয়ালাহমি তৈরিম মিম্মা ইশতাহুন। অনুবাদ, আর তাদের ঈপ্সিত পাখির গোশত নিয়ে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ রুচিসম্মত পাখির গোশত। হাদিসে এসেছে, রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে কাউসার সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, এটা এমন এক নহর যা আমাকে আল্লাহ জান্নাতে দান করেছেন, যার মাটি মিস্কের, যার পানি দুধের চেয়েও সাদা, আর যা মধু থেকেও সুমিষ্ট। সেখানে এমন এমন উঁচু ঘাড় বিশিষ্ট পাখিসমূহ পড়বে যেগুলো দেখতে উটের ঘাড়ের মতো। তখন আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এগুলো তো অত্যন্ত আকর্ষণীয় হবে। তিনি বললেন, যারা সেগুলো খাবে তারা তাদের থেকেও আকর্ষণীয়। মুসনাদে আহমদ ৩ ভাগ ২৩৬, তিরমিজি ২৫৪২, আল মুখতারা ২২৫৮। আয়াত ২২ ওয়াহুরুন আইন। অনুবাদ, আর তাদের জন্য থাকবে দাগর চক্ষুবিশিষ্টা হুর। আয়াত ২৩ কাআমসালিল লুলুইল মাকনুন। অনুবাদ, যেন তারা সুরক্ষিত মুক্তা। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতে জান্নাতের নারীদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। জান্নাতে ২ ধরনের নারী থাকবে। ১, সে সমস্ত নারী যারা দুনিয়াতে ছিল, তারা সেখানে স্ত্রী হিসাবে থাকবে। এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা হল, দুনিয়াতে যাদের স্ত্রী ছিল, তারা আখেরাতে তাদের স্বামীরা যদি জান্নাতে যায়, তখন তারাও তাদের স্ত্রী হিসাবে থাকবে। এর প্রমাণ আল্লাহর বাণী, স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, পতি পত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকাজ করেছে তারাও, এবং ফিরিস্টাগণ তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে। সূরা আর-রাদ ২৩। সুতরাং তারা জান্নাতে পরস্পর আনন্দে বসবাস করবে। মহান আল্লাহ বলেন, তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। সূরা ইয়াসিন ৫৬। আরও বলেন, তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। সূরা আজ-জুখরুফ ৭০। দুনিয়াতে যদি কোনো মহিলা পরপর কয়েকজনের স্ত্রী ছিল, তারপর যদি সে সমস্ত পুরুষেরা সবাই জান্নাতে যায় এবং সবাই মহিলার জন্য সমপর্যায়ের হয়, তবে সে মহিলা তাদের মধ্যকার সর্বশেষ ব্যক্তিটির স্ত্রী হবে। কারণ মৃত্যুর কারণে তাদের পূর্বের সম্পর্ক শেষ হয়ে যায়নি। স্বামীর জান্নাতে যাওয়ার কারণে এটা স্পষ্ট প্রতীয়মান হবে যে সে তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছে। সুতরাং মহিলা তার সর্বশেষ যে স্বামীর সাথে ঘর করা অবস্থায় মারা গেছে, তার সাথেই সে জান্নাতে থাকবে। এর প্রমাণ রাসূলের বাণী। তিনি বলেন, যে মহিলার স্বামী মারা যাওয়ার পরে অন্য স্বামী গ্রহণ করেছে, সে তার সর্বশেষ স্বামীর সাথেই জান্নাতে থাকবে। তবারানী আল আওসাদ ৩/২৭৫ নং ৩১৩০, মাজমাউজ জাওয়ায়েদ ৪/২৭০। অন্য বর্ণনায় এসেছে যে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন। তিনি তার স্ত্রীর সাথে কঠোর ব্যবহার করতেন। আসমা তার পিতা আবু বক্করের কাছে অভিযোগ করলে তিনি বললেন, বেটি, সবর করো। কোনো মহিলা যদি তার স্বামীর সাথে থাকা অবস্থায় মারা যায়, তারপর দুজনেই জান্নাতে যায়, তাহলে আল্লাহ তাদের দুজনকেই জান্নাতেও একসাথে রাখবেন। বিশেষ করে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু জান্নাতে সুসংবাদ প্রাপ্ত মানুষ। তারিখ ইবনে আসাকির ১৯১৯। অনুরূপভাবে অন্য বর্ণনায় এসেছে যে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে মৃত্যুর সময় বলেন যে, তুমি যদি আখেরাতে আমার স্ত্রী হতে চাও, তাহলে আমার পরে আর কারো সাথে বিয়ে করবে না। কারণ একজন মহিলা তার সর্বশেষ স্বামীর সাথেই জান্নাতে থাকবে, আর এজন্যই আল্লাহ তার নবীর স্ত্রীদেরকে নবীর পরে বিয়ে করতে নিষেধ করেছেন। বাইহাকি আস-সুনানুল কুবরা ৭-৬৯-৭০। খতিব বাগদাদি তারিখে বাগদাদ ৯-৩২৮। অনুরূপভাবে অন্য বর্ণনায় এসেছে যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিলে তিনি এই বলে ফেরত দিলেন যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছেন যে একজন মহিলা তার সর্বশেষ স্বামীর সাথেই জান্নাতে থাকবে। আমি আবু দারদার পরিবর্তে কাউকে চাই না। বুসিরি ইত্তেহাফুল খিয়ারাতুল মাহরা ৪/১৩৭। ইবনে হাজার আল মাতালিবুল আলিয়া ২/১১০। আর যদি মহিলা কারো স্ত্রী হিসেবে সর্বশেষ ছিল না, যেমন তালাকপ্রাপ্ত ছিল, তখন সে তাদের মধ্যে যারা তার সাথে দুনিয়াতে সবচেয়ে বেশি সুন্দর ব্যবহার করেছে তার সাথে থাকবে, অথবা তাকে যে কাউকে গ্রহণ করার এখতিয়ার দেওয়া হবে। বিভিন্ন বর্ণনা থেকে এ ব্যাপারে কিছু নির্দেশনা পাওয়া যায়, যদিও বর্ণনাগুলো দুর্বল। এক বর্ণনায় এসেছে, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল,
আমাদের মহিলাদের কেউ কেউ 2টা বা 3টা স্বামীর ঘর করেছে, সে জান্নাতে কার থাকবে? তিনি উত্তরে বললেন, যার ব্যবহার চরিত্র সবচেয়ে ভালো। তাবারানী মুজামুল কাবির 23/222। কোনো বর্ণনায় এসেছে যে এই প্রশ্নটি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা করেছিলেন। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তাকে এখতিয়ার দেওয়া হবে যে কাকে ইচ্ছা বাছাই করে নাও। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উম্মে সালামা, উত্তম ব্যবহার চরিত্র দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিয়ে গেল। তাবারানী মুজামুল কাবির 23/367, হাইসামি মাজমাউ জাওয়ায়েদ 7/119। জান্নাতে কোনো কুমার থাকবে না, প্রত্যেক মুমিনের 2 জন স্ত্রী থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম যে দলটি জান্নাতে যাবে তাদের চেহারার লাবণ্য হবে পূর্ণিমার রাত্রির চাঁদের চেয়েও বেশি। তারা থুথু নিক্ষেপকারী হবে না, সর্দি কাশি সম্পন্ন হবে না, পায়খানা পেশাব করবে না। তাদের পেয়ালা হবে স্বর্ণের, চিরুনি হবে স্বর্ণ ও রোপণের, তাদের আগরকাঠ হবে উন্নতমানের উৎকাঠ, ঘাম হবে মেসেক। তাদের প্রত্যেকের থাকবে 2 জন করে স্ত্রী, যাদের সৌন্দর্যের প্রমাণ এত স্পষ্ট যে তাদের হাড়ের ভিতরের মজ্জা গোষ্ঠভেদ করে দেখা যাবে। বুখারী 3006, মুসলিম 2834। তবে দুনিয়াতে যদি কারো একাধিক স্ত্রী থাকে, তারপর তারা সবাই জান্নাতে যায়, তবে তারা সবাই তারা সেই লোকের স্ত্রী হিসাবে থাকবে। এর প্রমাণ পূর্বে উল্লেখ করা হয়েছে। আর যদি কারো স্বামী জান্নাতি না হয়, তখন তাকে আল্লাহ যার সাথে পছন্দ করেন তার সাথে জান্নাতে থাকতে দিবেন। জান্নাতি এ সমস্ত নারীরা তাদের দুনিয়ার অবস্থা থেকে সম্পূর্ণরূপে ভিন্ন হবে। তারা হবে সব দিক থেকে পবিত্রা। তারা হায়েজ, নেফাজ, থুতু, কাশি, পেশাব, পায়খানা এসব থেকে মুক্ত থাকবে। মহান আল্লাহ বলেন, আর তাদের জন্য সেখানে থাকবে পবিত্র স্ত্রীগণ, এবং তারা সেখানে স্থায়ী হবে। সূরা আল বাকারার 25। তাছাড়া তাদের সৌন্দর্য হবে চিত্তাকর্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি জান্নাতি কোনো মহিলা জমিনের অধিবাসীদের দিকে তাকাত, তাহলে আসমান ও জমিনের মাঝের অংশ আলোতে ভরপুর হয়ে যেত, সুগন্ধিতে ভরে দিত। এমনকি তার মস্তস্থিত উড়না দুনিয়াও তার মধ্যে যা আছে তার থেকে উত্তম। বুখারী 2643, 2796। 2. সে সমস্ত নারী যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি সৃষ্টি করেছেন তাদেরকে বলা হয় হুর। মহান আল্লাহ বলেন, আর আমরা তাদেরকে বড় চোখ বিশিষ্ট হুরদের সাথে বিয়ে দিব। সূরা আদ-দোকান 54। কোরআন ও হাদিসে তাদের কিছু গুণাগুণ বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, তারা হবে অত্যন্ত শুভ্র, আর এজন্যই তাদের নাম হয়েছে হুর। কেননা হুর শব্দ দ্বারা ওই সমস্ত নারীদেরকে বোঝায় যাদের চোখের সাদা অংশ অত্যন্ত ফর্সা, কোনো প্রকার খাদ নেই, আর যাদের চোখের কালো অংশ একেবারে কালো। তারা হবে প্রশস্ত চোখ বিশিষ্টা। তাদের এই 2টি গুণ আলোচ্য আয়াতেই বর্ণিত হয়েছে। সূরা আল ওয়াকিয়া 22। তারা হবে সমবয়স্কা, উদ্ভিন্ন যৌবনা ও সুভাষিনী। আল্লাহ বলেন, মুত্তাকিদের জন্য তো আছে সাফল্য, উদ্যান, আঙ্গুর, সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী। সূরা নাবা 31-33। তারা হবে কুমারী, আর তারা হবে স্বামী সোহাগিনী। মহান আল্লাহ বলেন, ওদেরকে আমরা সৃষ্টি করেছি বিশেষ রূপে, ওদেরকে করেছি কুমারী, সোহাগিনী ও সমবয়স্কা। সূরা আল ওয়াকিয়া 35-37। তাদের দেখতে মনে হবে যেন মণিমুক্তা। আল্লাহ বলেন, সুরক্ষিত মুক্তা সদৃশ। সূরা আল ওয়াকিয়া 23। তাদের দেখতে মনে হবে যেন পরিষ্কার ডিম। আল্লাহ বলেন, মনে হয় যেন তারা সুরক্ষিত ডিম্ব। সূরা আস-সাফফাত 49। তাদেরকে এর আগে কেউ স্পর্শ করেনি, আর তারাও আপনি স্বামী ছাড়া অন্য কারো দিকে তাকায় না। মহান আল্লাহ বলেন, সেসবের মাঝে রয়েছে বহু আনতনায়না, যাদেরকে আগে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। সূরা আর রহমান 56। অন্যত্র বলা হয়েছে, তাদের সঙ্গে থাকবে আয়তনয়না, আয়তলোচনা হুরিগণ। সূরা সাফফাত 48। আরও বলা হয়েছে, তারা হুর তাবুতে সুরক্ষিতা। সূরা আর রহমান 71। তাদের দেখতে মূল্যবান পাথরের মতো সুন্দর ও মসৃণ হবে। আল্লাহ বলেন, তারা যেন পদ্মরাগ ও প্রবাল। সূরা আর রহমান 57। তাদের সৌন্দর্য এমন যে তা বাহ্যিক ও আভ্যন্তরীণ সার্বিকভাবে ফুটে উঠবে। আল্লাহ বলেন, ওই উদ্যানসমূহের মাঝে রয়েছে সুশীলা সুন্দরীগণ। সূরা আর রহমান 70। জান্নাতে তারা গানও গাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীদের স্ত্রীগণ, হুরগণও এতে শামিল। তারা এমন সুন্দর সুরে গান ধরবে যা কোনোদিন কেউ শুনেনি। তারা যা বলবে, আমরা অনিন্দ সুন্দরী, সুশীলা, সম্মানিত লোকের স্ত্রী, যারা আমাদের দিকে চক্ষু শীতল করার জন্য তাকায়। তারা আরও বলবে, আমরা চিরস্থায়ী, সুতরাং আমরা কখনো মরব না। আমরা নিরাপদ, সুতরাং আমাদের ভয় নেই। আমরা স্থায়ী অধিবাসী, সুতরাং আমরা চলে যাব না। তাবারানী মুজামুস সগীর 2/35 নং 334, আল আউসাদ 5/149 নং 4917।
মাজমাউজ জাওয়ায়েদ 10/419। দুনিয়াতে কোনো জান্নাতি পুরুষকে কোনো নারী কষ্ট দিলে জান্নাতের হুররা তাতে কষ্ট অনুভব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মহিলা যখনই কোনো জান্নাতি পুরুষকে দুনিয়াতে কষ্ট দেয় তখনই তার জান্নাতি হুর স্ত্রী বলতে থাকে, তোমার ধ্বংস হোক, তুমি তাকে কষ্ট দিও না, সে তো তোমার কাছে সাময়িক অবস্থান করছে, অচিরেই সে তোমাকে ছেড়ে আমাদের নিকট চলে আসবে। তিরমিজি 1174, ইবনে মাজা 2014। সহিহ হাদিসে কখনো কোনো মুমিনের জন্য কতজন হুর থাকবে তা নির্ধারণ করে দেয়া হয়নি। এটা আল্লাহর রহমত ও বান্দার আমলের উপর নির্ভরশীল। তবে শহীদের ব্যাপারে বর্ণিত হয়েছে যে তাদের জন্য নিজেদের স্ত্রী ছাড়াও ৭০ জন হুর থাকবে। দেখুন তিরমিজি ১৬৬৩, মুসনাদ আহমদ ৪-১৩১।